আতঙ্ক ও উৎকণ্ঠা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়ি জনপদ। বিক্ষুব্ধ ছাত্র জনতার ডাকা 72 ঘন্টার টিএইচটি ব্লকেট শেষ হওয়ায় সড়কে বেড়েছে যান চলাচল, কাজে ফিরেছে মানুষ। এখন পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। 3 পার্বত্য জেলায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সাথে চট্টগ্রাম ও ঢাকার মধ্যে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে গেছে। বিশেষ করে সাজেকে 3 দিন ধরে আটকে থাকা পর্যটকরা ফিরতে শুরু করেছেন। স্বাভাবিক কাজকর্মে ফিরেছে মানুষ, তবে চাপা আতঙ্ক রয়ে গেছে। সেগুলো শিগগিরই দূর হওয়ার আশা করছেন স্থানীয়রা। খাগড়াছড়ি ও রাঙামাটির সহিংস ঘটনার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতা শনিবার থেকে সোমবার পর্যন্ত 72 ঘন্টার সড়ক অবরোধের ডাক দিয়েছিল। খাগড়াছড়ির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম উদ্দিন মজুমদার। জসিম, টানা 3 দিনের অবরোধ শেষে সেখানকার জীবনযাত্রা এখন কেমন দেখছেন, জানাবেন। হ্যাঁ রোদেলা, আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, খাগড়াছড়িতে শেষ হয়েছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। স্বাভাবিক এখন জনজীবন। রাতে খাগড়াছড়ি হতে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে নাইট কোচ এবং ঢাকা হতে ছেড়ে আসা নাইট কোচ গুলো প্রবেশ করেছে খাগড়াছড়ি শহরে। জেলার সকল স্থানে খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি বেড়েছে শিক্ষার্থীদের। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক শহীদুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জিএল-এর সাথে। তারা জানিয়েছেন, সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় 250 যানবাহনে করে সাজেক থেকে ফিরে আসছে প্রায় 1,500 পর্যটক। খাগড়াছড়ি হতে তারা নিজেদের গন্তব্যে ফিরবেন। এর আগে গতকাল সোমবার দুপুরেও ব্যক্তিগত খরচে 4টি হেলিকপ্টারে করে সাজেক থেকে ঢাকায় ফিরেছেন প্রায় অর্ধশতাধিক পর্যটক। জেলা প্রশাসক ও পুলিশ সুপার আমাদেরকে আরো জানিয়েছেন, পর্যটকদেরকে নিরাপদে ফিরে নিয়ে আসার জন্য কাজ করেছেন সেনা সদস্যরা। তারা গতকাল পুরো রাত জুড়ে সাজেকে বিক্ষুব্ধ লোকজন যে স্টিল ব্রিজ ভেঙে ফেলেছেন সেটা চলাচলের উপযোগী করেছেন। রাস্তার বিভিন্ন স্থানে ফেলে রাখা বাঁশ ও গাছের গুঁড়ি সরিয়ে নিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত 17 তারিখ রাতে মামুন নামের এক বাঙালিকে হত্যার জেরে গত 19 সেপ্টেম্বর বিকেলে রাতে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় মারা যায় 3 পাহাড়ি। আগুনে ভস্মীভূত হয় পাহাড়ি ও বাঙালিদের 102 দোকান। ঘটনার রেশ ছড়িয়ে পড়ে রাঙ্গামাটি সদরেও, সেখানেও মারা যায় 1 পাহাড়ি। হামলা হয় বিভিন্ন ধর্মীয় স্থাপনায়ও। জসিম, আপনাকে ধন্যবাদ।